পরিচালনায় শিক্ষিকা মহুয়া ভট্টাচার্য মহাশয়া। এক ডাঙা থেকে দিলেন পাড়ি, তরি ডুবল মাঝ সমুদ্রে। ভেসে উঠলেন আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এদেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখলুম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপটা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। বোধ করি চৌকুনি নুপুর পড়েছে পায়ে, তৈরি সেটা তেঁতুল কাঠে। এই মোরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশে পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা কষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি। ওই দেখো না, এই দিকেই আসছে। এই যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যায়, দেখি কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে
পড়ছে, শুচ্ছে, বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার, হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলেন, কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শত্রু। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি সক্কা শর্মা। আমি পঞ্জা বর্মন। সকলেই কুলীন। কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। আর সহ্য করতে পারিনি, মুখ ফেরাতে হলো। ওহে বিদেশি, শাস্ত্রমতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারিনি, ছিটকে ছিটকে পড়ি। তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো? আছে বই কি। হ্যাঁ, চোখ। দেখাচ্ছ ধরি টিপে টুটি, মুখে মারি মুটি, বলো দেখি কি আরাম পাচ্ছ, হাচ্ছ হাচ্ছ হাচ্ছ। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের নেশায় রাঙি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের নেশায়
জব দিয়ে জুদিয়ে পাই কুল আমরা করি যেখানে ডাক পড়ে জীবন মরণ ধরে যেখানে ডাক পড়ে জীবন মরণ ধরে আমরা প্রস্তুত আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনে বিদ্যুৎ আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনে বিদ্যুৎ এ চলবে না, এ চলবে না, এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই, নইলে চলা কিসের জন্যে? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে চলো নিয়ম মতে চলো নিয়ম মতে দূরে তাকিও না কো ঘাড় বাকিও না কো চলো সমান পথে চলো নিয়ম মতে চলো নিয়ম মতে হ্যারো অরণ্য হই হোথা শৃঙ্খলা কই হ্যারো অরণ্য হই হোথা শৃঙ্খলা কই পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে পাগল ঝর্ণাগুলো ওদিকে যেও না 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 চলো সবার পথে চলো নিয়ম মতে চলো নিয়ম মতে আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা। ওই ভাই স্তব গান করে রাজাকে খুশি করে দিই। জয় জয় দাস বংশ অবতাংশ ক্রীড়া সরসিনী রে রাজবংশ জয় জয় দাস বংশ অবতাংশ তাম্র ভ্যাসা 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 অকালে সভা দিয়ে ভেঙে বর্বর বর্বর। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। কেউ না উঠে
হেঁটে আসে চালে তার পিছু পিছু বাধা তার পুরাতন চালটা নাই কোনো উল্টা পাল্টা পরিবর্তন চিরতন অন্তন কৃষ্ণাবন। ওহে বিদেশি, কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারের দূত। ভেট এনেছ কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। ওহে ইস্কাবনের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি দাসদ্বীপ প্রদীপের সম্পাদক, আমি দাসদ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে রে হৃদয় তলে লবরী সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি। এ কি অনিয়ম, এ কি অবিচার! রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। 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 রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতেই সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি, দাসদ্বীপের কৃষ্টি, বাজাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ কানমলা মোচড়ের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো। আর এখানে থাকা নিরাপদ নয়। এই জায়গাটা কেমন ঠেকছে? ওটা কিসের গন্ধ? পঞ্জা? কদম্বে। কদম্ব?
অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? তাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিন্তি। আজ তো কাজ করার দায় হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়ল খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধায় হাকি, বিদ্যুৎবাণী বজ্রবাহিনী বৈশাখী। ধায় হাকি, গগনে গগনে ধায় হাকি, স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে। ধায় হাকি, গগনে গগনে ধায় হাকি। শূন্য মদের নেশায় মাতাল ধায় পাখি, ধায় পাখি, ফলক পথে ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে। ধায় হাকি, গগনে গগনে ধায় হাকি, বিদ্যুৎবাণী বজ্রবাহিনী বৈশাখী। ধায় হাকি, গগনে গগনে ধায় হাকি। কিছু বিদেশি, আদেশ করো। তোমরা যে তাস ও দীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুরুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো, বসছো, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই না কেন? সে আমাদের নিয়ম, এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে নিচ্ছে। ইচ্ছে ইচ্ছে, সেই তো আঘাত করছে তারা, সেই তো পাথর ছিঁড়ে পাতা, পাথর পড়তে সেই তো আবার ফিরছে। ইচ্ছে ইচ্ছে। ওই রানী বিবি, তোমার বনবাস, বাঁচি তাহলে। নির্বাসন। চললে যে, কোথায় চললে? নির্বাসনে? আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা, আমার প্রজারা? যাব নির্বাসনে। দহলা পণ্ডিত, কি মনে করছ? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার পুঁথিগুলো? ভাসিয়ে দেব জলে। বাধ্যতামূলক আইন? আর চলবে না, চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়, জয় রানীর জয়।
জীর্ণ পুরাতন আমরা শুনেছি ওই